কালকে ম্যাজিস্ট্রেট আসছিল আর কি, মোবিল কোর্ট আসছিল, আসার পরে পুরা বাজারে ভাঙছে, কিন্তু জরিমানা খেয়েছে আমরা দুই দোকানের, এই জরিমানা করছে, আর কারোর করে না জরিমানা। আমরা এই দোকানে 3000, ওই দোকানে 3000, দুই দোকানে 6000 টাকা জরিমানা। আসি আমাদের দোকানের সামনে দাঁড়াচ্ছে, দাঁড়ায় আমাদের দুই দোকান জরিমানা করে চলে গেছে। কি আমাদের দুই দোকানেই যানজট সৃষ্টি করছে নাকি পুরো বাজার যানজট সৃষ্টি করছে, এটা আমি বুঝতেছি না। তারা গাড়ি নিয়ে আসছে, বেকুনি আসে, আমাদের তারফাটা সবগুলো ভাঙি ছুটে নিয়ে গেছে, আমাদের তারফাটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, আমাদের স্টাফের গায়ে হাত দিছে। এরপরে এই দুই দোকান জরিমানা করে তারা চলে গেছে, আর পুরো বাজারে রয়ে গেছে, কিছু হয়নি। কুমিল্লা নগরীর টমসম ব্রিজ রামমালা কাঁচা বাজার থেকে যুক্ত আছে আমি ফাহিম মুনতাসিম। দর্শক, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে বিকেলে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে গতকালকে বিকেলে এই কাঁচা বাজারে একটি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। সেই উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সেই সাথে বেশ কয়েকটি দোকানে জরিমানা করা হয়। সেই জরিমানা করার পরে কিন্তু তারা এখান থেকে চলে যাওয়ার ঠিক 2 ঘন্টা পরে কিন্তু আবার সেই আগের স্থানেই কিন্তু তারা যে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল সেই দোকানগুলো কিন্তু তারা আগের স্থানে আবার পুনরায় নির্মাণ করেছেন এবং তারা কিন্তু সেই আগের মতো যে রাস্তা দখলের কারণে যে অভিযোগে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল সেই অভিযোগের সেই রাস্তা আবার কিন্তু তারা দখল করে তারা কিন্তু সেই দোকানপাটের কার্যক্রম কিন্তু চালাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামমালা কাঁচা বাজারে যে মুরগি দোকানদার যেখানে গতকালকে উচ্ছেদ করা হয়েছিল, সেই উচ্ছেদ যেখানে এই তেরপাল এবং যেগুলো গতকালকে ভেঙে ফেলা হয়েছিল, সেই ঠিক 2 ঘন্টার মধ্যেই কিন্তু তারা আবার সেগুলো পুনর্নির্মাণ করেছে এবং পুনর্নির্মাণ করে সেখানে কিন্তু পুরো দমে তাদের সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখে যে এই রাস্তার যে মহাসড়ক, যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু প্রায় 40 ফুট রাস্তার উভয় পাশে, এবং 40 ফুটের প্রায় দুই পাশে 10 ফুট 20 ফুট কিন্তু তারা কিন্তু এভাবে দখল করে রেখেছে। এবং সেই সাথে আমাদেরকে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন যে আসলে তারা এই জায়গাতে ব্যবসা করার জন্য তারা দৈনিক প্রতিদিন 100 থেকে মোট 600 টাকা পর্যন্ত কিন্তু তারা স্থানীয় যারা প্রভাবশালী মহল রয়েছে তাদেরকে কিন্তু চাঁদা দিয়ে থাকে এবং তারা আমাদেরকে সেটি স্বীকার করেছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে রাস্তা গতকালকে যে এই পাশে যে অভিযানটি দেওয়া হয়েছিল, সেই অভিযানটি দেওয়ার পরপরই কিন্তু তারা রাস্তার অপর পাশে যাওয়ার কথা ছিল অভিযান দেওয়ার জন্য, কিন্তু সেই রাস্তার অপর পাশে তারা কিন্তু অভিযানটি দেয়নি। সে এবং অভিযান না দেওয়ার কারণে কিন্তু এখানকার যারা রাস্তার অপোজিটে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের যে ব্যবসার কার্যক্রম সেই ব্যবসায়িক কার্যক্রম কিন্তু কোনো রকম বাধা ছাড়াই চালিয়ে যাচ্ছেন। তো আমাদের তো জেলা সিটি কর্পোরেশনের কাছে আমাদেরকে গতকালকে একটি প্রশ্ন ছিল যে এই ধরনের অভিযান তারা আগে সতর্ক করেছিলেন কিনা ব্যবসায়ীদেরকে। তারা বলেছেন যে তারা 3 দিন পূর্বে ব্যবসায়ীদেরকে সতর্ক করেছিলেন এবং সতর্ক করার 3 দিন পরে কিন্তু তারা এসে উচ্ছেদ অভিযান চালিয়েছে। তারপরও এই উচ্ছেদ অভিযান চালানোর ঠিক 2 ঘন্টার মাথায় কিভাবে বা কার প্রভাবে ব্যবসায়ীরা আবার সেই রাস্তা দখল করে দোকান তুলেছে তা এখানকার যারা পথচারী রয়েছে সাধারণ তারা কিন্তু কেউ বলতে পারছেন না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা নগরীর টমসম ব্রিজে যে রামমালা বাজার রয়েছে, সেই রামমালা বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের যে একটি রাস্তার একটি অংশের 20 ফুটের রাস্তার যে 10 ফুট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাছ বাজার তারা দিয়েছে এবং মাছ বাজার দিয়ে তারা কিন্তু এটি দখল করে রেখেছে। এবং তারা আমাদেরকে জানাচ্ছে যে আসলে এখানকার যারা প্রভাবশালী মহল রয়েছে তারা কিন্তু প্রতিদিন এইসব দোকান থেকে প্রায় 100 থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত তারা প্রতিদিন উঠিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে তাদের সেই হিসাব করলে তারা প্রতিদিন তারা 30,000 টাকা এবং মোট 120 দোকান থেকে 30,000 টাকা মাসে তারা বছরে তারা 1,80,00,000 টাকার মতো তারা কিন্তু এই বাজার থেকে হাতিয়ে নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ থেকে সর্বশেষ।